হইলে দিবি কেউ। মাশাআল্লাহ দুন্দুল গাছটা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ। না? হুম। সুন্দর হয়েছে দুন্দুলটা। দুন্দুলটা নিচে নামায় দিলা না? ও এটা দাও, এই দুন্দুলটা এটা নিচে নামাই দাও। ওই ভিতরটা দাও, ভিতরটা দাও। হ্যাঁ এই চলবো যে। চলবো চলবো, এটা নিবো গানে তো। আসসালামু হুম। আলাইকুম। আজকে আমি নিজ বাগানের দুন্দুল গাছ থেকে দুন্দুল দেখলাম। তো দুন্দুলগুলো অনেক বড় বড় হয়েছে। এখন আমি আবার দুপুরে রান্না বসাইছি। গরুর মাংস গরুর মাংস দিয়ে রসুন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল রান্না করেছি। তো মাংসগুলো আমি ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। আমি কিভাবে গরুর মাংসটা রান্না করছি আপনারা দেখেন। দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজ কুচি। এ- এখন দিয়ে দিয়েছি আমি আর জিরা বাটা, দারচিনি, এলাচ, লবঙ্গ, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। এখন দিয়ে দিলাম লবণ। সব মশলাগুলা ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিব। তারপর আমি চুলায় বসাবো। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি ম্যারিনেট করে রেখে দিব। ভালো করে মাখতে হবে যেন মাংসের গায়ে গায়ে মশলাটা লেগে যায়। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পরিমাণ মতো। দিয়ে আবার একটু মাখাবো। কিছুক্ষণ এটাকে রেখে এখন আমি বসায় দিব আবার। একটু পানি দিয়ে দিচ্ছি যেন প্রেসার কুকারে নিচে না লেগে যায়। দিয়ে দিলাম 2টা রসুন। আজকে আমি রসুন আর আলু দিয়ে পাতলা ঝোল করব, এর জন্য রসুন দিয়ে দিলাম। এখন মাংসটা প্রায় আমার হয়ে গেছে। ম্যারিনেট শেষ করে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। তো আমার রান্নাটা প্রায় শেষ। আলু দিয়ে আমি পাতলা ঝোল করেছি। তো দেখতে খুবই লোভনীয় লাগছে, সুন্দর লাগছে। আর আরও ভিডিও পেতে হলে আমাদের সুন্দর সুন্দর রান্না পেতে হলে আমাদের সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যেন সবাই দেখতে পায় ভিডিওটি।
এখন আমার রান্না শেষ পর্যায়ে। তো পাতলা ঝোলটা ভালো দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে। এখন আমি চুলা থেকে এটা নামিয়ে ফেলবো। সক আ স সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।